চলুন বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চিলি চিকেন বানাচ্ছি। আপনাদের চিলি চিকেন বানানো দেখাই, আমি কেমনভাবে বানাই, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এখন আমি চিলি চিকেন বানাচ্ছি। এই যে মাংস নিয়ে নিয়েছি, এই যে পিস, মাংসের পিসগুলো এই নিয়ে নিয়েছি। দেখুন এই যে পিস, ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই যে মশলা নিয়ে নিয়েছি, লবণ, হলদি, ঝালের গুঁড়ো আর একটু মশলা, মিট মশলা। আর সাথে নিয়ে নিয়েছি এই যে বেসন আর কর্নফ্লাওয়ার, আর এটা আদা রসুন আর লঙ্কার পেস্ট। আর এই যে নিয়ে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর অল্প রসুন কুচি আর পেঁয়াজ আর টমেটো, এগুলো নিয়ে নিয়েছি। এখন এটা আমি ম্যারিনেট করে নিই। এখন এটা দিয়ে দেবো, এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, অল্প একটু রেখে দিই পরে দেওয়ার জন্যে। আর এখন দিয়ে দেই অল্প করে কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এই যে বেসন দিয়ে দিলাম, 3-4 চামচ বেসন দিয়ে দেবো, পরে লাগে যদি দেবো, না লাগে তা দেবো। আর এই যে এই মশলাগুলো দিয়ে দিলাম সব দিয়ে, এখন এটা ম্যারিনেট করে নিই। এটা ম্যারিনেট করে নিই মাখিয়ে। এর মধ্যে জল আছে অল্প, জল তো দেবো না, আমি মাংস ধুয়েছিলাম, হালকা জল আছে, এর মধ্যে ভালো করে মাখিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি সোয়া সস। এখন এই যে দিয়ে দিচ্ছি সোয়া সস অল্প করে, হচ্ছে চিলি সস দিয়ে দিচ্ছি, আর এটা ভিনিগার। এই তিনটে, ভিনিগার বেশি পড়ে গেল। আর এটা একটু সস দিয়ে দিচ্ছি হালকা করে, টমেটো, একটু মিষ্টি মিষ্টি হবে। এইগুলো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিই। চিকেনটা ভালো করে মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখি, 10-15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে, তাই চিকেনটা এবার তেলের উপর ভেজে নেবো, পকোড়া বানিয়ে নেবো, বানিয়ে তাই চিলি চিকেনটা বানাবো। ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, থালা দিয়ে ঢেকে রেখে দিই। এখন 10 মিনিট মতো রেখে দিই, তারপরে বানাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই যে একটা একটা করে মাংস কড়াইতে দিয়ে দিচ্ছি, মাংসের পিস। 10-15 মিনিট হয়ে গিয়েছে, ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই পিসগুলো একটা একটা করে ছেড়ে দিই। একটা করে সব পিসগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এরকমভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেবো। এই যে এখন একটা পিস ভাজা হয়ে গেছে, আর একটা পিস করে দিয়ে দিই। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। সব পকোড়াগুলো এরকমভাবে একটা একটা করে ভেজে নেব। সবগুলো এক এক করে এরকম ভেজে নিই।
এখন এই সবগুলো এক এক করে তুলে নিই। প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো ভেজে নিই এক এক করে। এই যে অনেক ভাজা হয়ে গিয়েছে, আর অল্প কাটা আছে, এই কটা ভেজে নিই মশলার সঙ্গে। সব কিছু রেডি, এই যে মশলা পাতি সব কিছু। এই দেখুন বন্ধুরা, এখন এই যে পাকোড়াগুলো সব ভেজে নিয়েছি, আর এখন এবার তেলের মধ্যে দিয়ে দেবো, অল্প করে একটু জিরে দিয়ে দেবো। আর এখন এই যে সব কিছু রেডি করে নিয়েছি, এইগুলো এই যে দিয়ে দেবো। এখন এই যে সব রসুন, এই রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এখন এইগুলো দিয়ে দেবো। এই যে এগুলো দিয়ে এখন ভালো করে মেলাবো। এখন এগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম, রসুন সব কিছু এখন এবারে ভেজে নিই। হ্যাঁ, ভেজে নিয়ে এই দেখুন এখন এইগুলো সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখন আমি এই যে কর্নফ্লাওয়ারটা গুলে নিই। এই যে কর্নফ্লাওয়ারটা এই জলের মধ্যে গুলে নিচ্ছি। এটা আজকে মশলার জল ছিল, আদা রসুনের পেস্ট ছিল, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো, বেশি দেবো না। এটা গোলা হয়ে গিয়েছে, এটা গুলে নিয়েছি। আর এই যে এখন এটা দিয়ে দেবো সোয়া সস ভিনিগার, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এখন দেবো অল্প লবণ, দেবো অল্প হলদি দেবো, মশলার ঢালে দিয়ে দেবো, সবুজ মশলা দেবো। দিয়ে এখন এগুলো ভালো করে মাখা করে ভালো করে নিই, মিশিয়ে নিই। মিশিয়ে এখন দেবো এই যে পাকোড়াগুলো দিয়ে দিই। এখন এই যে 1 প্লেট পাকোড়া দিয়ে দিলাম এর মধ্যে। এক প্লেট পাকোড়া দিয়ে দিলাম। দিয়ে এবার চিলি চিকেনটা ভালো করে রান্না করছি। দেখুন এখন এটা ভালো করে সিজিয়ে গিয়েছে, ভালো করে আর কি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম জলের মধ্যে, এটা দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। হ্যাঁ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করি। দেখুন চিলি চিকেন কেমন হয়েছে। চিলি চিকেন আমি এই প্রথম বানালাম, কেমন হয়েছে দেখুন। আর আমরা খেয়ে দেখতে কীরকম হয়, আপনারা ওইরকমভাবে বানাবেন।
এই যেরকমভাবে বানিয়েছি। এই দেখুন এখন এই যে চিলি চিকেনটা বানিয়ে গিয়েছে, এই যে পুরোপুরি বানিয়ে গিয়েছে। এখন আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।